अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू अल्हम्दुलिल्लाहि वहदहु ला शरीका लहु वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लज़ीना युफ़ूना बिअहदिल्लाहि व ला यनक़ुज़ूनल मीसाक़ वल्लज़ीना यसिलूना इला मा अमरल्लाहु बिही अन युसला व यख़शाऊना रब्बहुम व यख़ाफ़ूना सुअल हिसाब। আপনাদের সম্মুখে আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি সূরা রাদের, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের ওয়াদাকে পুরা করেছে এবং আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছিল সেই ওয়াদাকে ভঙ্গ করে নাই এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছে, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, মানুষকে আদেশ করেছেন, ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম এবং আল্লাহ পাককে ভয় করেছে, ওয়া ইয়াখাফুনা সুওয়াল হিসাব এবং কিয়ামতের দিন খারাপ হিসাবকে ভয় পেয়েছে। সেই আয়াতের শেষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জান্নাত দান করবেন যে জান্নাতের নিচের দিকে নদী প্রবাহিত হচ্ছে এবং ফল ফ্রুটে ভরপুর একটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। যেখানে এই আয়াতের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন যে আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো এবং ইসলামের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আদেশ করা হয়েছে এবং যারা আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করে তাদের ব্যাপারে কঠোর শাস্তির বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়। যেমন একটি হাদিস আপনাদের সম্মুখে আমি উল্লেখ করতে যাচ্ছি, যেটা মুস্তাদরাক হাকিম নামক হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী রয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুম মান কুন্না ফীহি হাসাবাহুল্লাহু হিসাবান ইয়াসীরা ওয়া দাখালাহুল জান্নাতা বিরাহমাতিহি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ধরনের ব্যক্তিকে, এমন যার মধ্যে এই তিনটা চরিত্র থাকবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবটা সহজ করে দিবেন এবং তাকে নিজের রহমত দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন, যে ব্যক্তির মধ্যে এই তিনটা চরিত্র থাকবে। ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করেন, হায় আল্লাহ রাসূল, সেই ব্যক্তি কে? আল্লাহ রাসূল বলেন, ক্বালা তুতি মান হারামাকা, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তোমাকে কোনো কিছু দেয় না সেই ব্যক্তিকে তুমি দান করো। যে তুমি যদি দান করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাবটা সহজ করে দিবেন এবং তোমাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। অর্থাৎ এমন কোন ব্যক্তি যার কাছে তুমি কোনোদিন কোনো কিছু চাইলে সে দান করে না, অথচ সে কোনো সময় তোমার কাছে কোনো কিছু চাইলে তুমি যদি তাকে দাও, তাহলে এই চরিত্র যদি তোমার মধ্যে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। ওয়াতাফু আম্মান যালামাকা, এবং যে ব্যক্তি তোমার উপর অত্যাচার করে তুমি যদি তাকে ক্ষমা করে দাও, তাহলে এই তোমার মধ্যে যদি এরকম চরিত্র থাকে যে এক ব্যক্তি তোমার উপরে অত্যাচার করতেছে এবং তুমি যদি তাকে ক্ষমা করে দাও, তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। ও তাসিলু মান কাতাকা, এবং যে ব্যক্তি তোমার সঙ্গে আত্মীয়তা ভঙ্গ করে তুমি যদি তার সঙ্গে আত্মীয়তা বজায় রাখতে চাও, বজায় রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে বিনা হিসেবে কিয়ামতের দিন প্রবেশ করে দিবে। সাহাবায়ে কেরাম, এই সাহাবী বললেন, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ফাইজা ফাআলতু যালিক, হে আল্লাহ রাসূল, আমি যদি এরকম করি তাহলে কি আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন? ফামাল ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এরকম করি তাহলে আল্লাহ কি আমাকে জান্নাতে প্রবেশ করে দিবেন? ক্বালা, রাসূল বলেন, ইন তুহাসিব হিসাবান ইয়াসীরা ওয়া ইউদখিলাকা আল্লাহুল জান্নাতা বিরাহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাবটা সহজ করে দিবেন এবং তোমাকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমত দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। মুস্তাদরাক হাকিমের কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। তাহলে একথা বোঝা যাচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাটা ব্যাপারে কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন। তদ্রূপভাবে মিশকাতুল মাসাহাবি কিতাবের মধ্যে একটি হাদিস আনা হয়েছে, যেটা বর্ণনাকারী রয়েছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসাআলাহু ফি আসরি ফালইয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি এই কথা পছন্দ করে যে তার রিজিকটা বেড়ে যায়, পৃথিবীতে তার রিজিকটা বেড়ে যায় এবং তার জীবনটা লম্বা হয়ে যায়, তার অর্থাৎ হায়াতটা লম্বা হয়ে যায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।
যদি কোনো ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, এই হাদিস দ্বারা বোঝা যায় কোনো ব্যক্তি যদি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে তাহলে তার রিজিকের মধ্যে বরকত আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবেন এবং তার হায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন লম্বা করে দিবেন যদি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। তদ্রূপভাবে আরেকটি হাদিস যেটা আবু দাউদ এবং সুনানে তিরমিজি মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন যামমিন উখরা আইয়ুআজ্জালাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা ইউদাখিরু লাহু ফিল আখিরাতি মিনাল বাগি ওয়া কাতিআতির রাহমি। এখানের মধ্যে উল্লেখ করা হয়েছে, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোন গুনাহ নাই যে গুনাহ করলে পৃথিবীতে খুবই জলদি আল্লাহ তোমাকে শাস্তি দিবেন। শুধুমাত্র দুইটা চরিত্র যদি কোনো ব্যক্তির কাছে পাওয়া যায়, অর্থাৎ দুইটা চরিত্র যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে শাস্তি দিবেন এবং মৃত্যুর পরেও তার শাস্তিটা জমা করে রাখা হবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। একটা চরিত্র হচ্ছে অত্যাচার। কোনো ব্যক্তি যদি কারো উপর অত্যাচার করে সেই অত্যাচারী ব্যক্তির শাস্তি দুনিয়াতেও হবে এবং আখিরাতেও হবে। 2 নম্বর ব্যক্তি হচ্ছে যে সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক যদি কোনো ব্যক্তি ভেঙে তাহলে তাকে দুনিয়াতেও শাস্তির সম্মুখীন হতে হবে এবং মৃত্যুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুব ভীষণ একটা শাস্তির সম্মুখীন করবেন। তাহলে দেখেন আল্লাহ রসুল নিজেই বলেছেন এমন কোনো গুনাহ নাই যে গুনার শাস্তি পৃথিবীতেও হবে এবং আখিরাতে হবে, শুধুমাত্র এই 2 ধরনের ব্যক্তির শাস্তি পৃথিবীতেও হবে এবং মৃত্যুর পরেও তার শাস্তি হবে। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিস যেটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, বর্ণনা করেছেন হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যে ভেঙে থাকে আল্লাহ রাসূল পরিষ্কার করে বলেছেন সেই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। ইসলামের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং যে ব্যক্তি কোনো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, আত্মীয়তার সম্পর্ক ভেঙে, আল্লাহ রাসূল নিজেই বলেছেন সেই ব্যক্তি কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না।